আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমি আজকে আলোচনা করব কমন মিস্টেক্স ইন ইংলিশের নবম অংশ নিয়ে। আমার আজকের ক্লাসে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মেড অফ এবং মেড ফ্রম, অর্থাৎ কোনো কিছু তৈরি করা বোঝাতে কখন মেড অফ বসে এবং কখন মেড ফ্রম বসে সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকেই ভুল করে। মেড অফ এবং মেড ফ্রমের ইউজটা অনেকেরই অজানা। আমি এই খুঁটিনাটি বিষয়গুলো শিখেছিলাম হচ্ছে আমার শ্রদ্ধেয় তানভীর স্যার থেকে। স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। স্যার আমাদেরকে ইংলিশে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শিখিয়েছেন, যা যে কোনো ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজনীয়। আজকে আমরা প্রথমে লিখেছি কোনো কিছু তৈরিতে ভৌত পরিবর্তন বোঝালে মেড অফ বসে। কোনো কিছু তৈরিতে ভৌত পরিবর্তন বোঝালে মেড অফ বসে। ভৌত পরিবর্তন মানে কি? ভৌত পরিবর্তন মানে হচ্ছে একই জিনিস থাকবে, একই জিনিস থাকবে, অর্থাৎ কাঠ থেকে টেবিল, কাঠ থেকে টেবিল, একই জিনিস আছে। এটা যখন কাঠ ছিল তখনও এক জিনিস, এখন টেবিল বানিয়েছি আমি, সেটাও এক জিনিস। তো এটা হচ্ছে ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে একই জিনিস থাকবে, আর যদি একই জিনিস থাকে তাহলে মেড অফ বসবে। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। দিস টেবল ইজ মেড অফ উড। টেবল হচ্ছে কি? একটা টেবিল, সেটা টেবিল হওয়ার আগে কাঠ ছিল, টেবিল হওয়ার পরেও কিন্তু কাঠ আছে, অর্থাৎ একই জিনিস আছে। একই জিনিস যদি থাকে সেটাকে বলে ভৌত পরিবর্তন। আর যদি কোনো কিছু তৈরিতে ভৌত পরিবর্তন বোঝাই সেক্ষেত্রে আমরা ইউজ করব মেড অফ। আশা করছি বুঝতে পেরেছেন। যেহেতু এখানে ভৌত পরিবর্তন বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইউজ করেছি মেড অফ। দেন দ্বিতীয় হচ্ছে রাসায়নিক পরিবর্তন বোঝালে মেড ফ্রম বসে। আবার বলছি, রাসায়নিক পরিবর্তন বোঝালে মেড ফ্রম বসে। এখন প্রশ্ন আসতে পারে, রাসায়নিক পরিবর্তন আবার কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ নতুন জিনিস তৈরি হবে, অনেক চেঞ্জড, মানে পুরোপুরি চেঞ্জ, সম্পূর্ণ নতুন জিনিস তৈরি হয়ে যাবে, সেটাকে বলে রাসায়নিক পরিবর্তন। এক্সাম্পলটা হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড। পেপার, পেপার এখন হচ্ছে, পেপার হচ্ছে একটা কাগজ, যেটা আমরা প্রতিনিয়ত পত্রিকা বলি, দৈনিক আমরা যেটা পড়ি সেটা হচ্ছে পেপার, পত্রিকা। ইজ মেড ফ্রম উড, পেপার কিন্তু কাঠের তৈরি। পেপার কাঠের তৈরি হলেও যখন সেটা তৈরি হচ্ছিল তখন ছিল কাঠ, কিন্তু তৈরি হওয়ার পরে হয়ে গিয়েছে পেপার, কাগজ। কাঠ আর কাগজ দিন আর রাতের মতোই পার্থক্য। তার মানে এখানে সম্পূর্ণ নতুন জিনিস তৈরি হয়েছে, একদম কাঠ থেকে হয়ে গিয়েছে কাগজ। এটা সম্পূর্ণ নতুন জিনিস তৈরি হয়েছে। যখন সম্পূর্ণ নতুন জিনিস তৈরি হয় সেটাকে বলে রাসায়নিক পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন বোঝালে বসে মেড ফ্রম। আশা করছি আমরা দুটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে টিপস হিসেবে একটি প্রশ্ন লিখেছি, একটি গুরুত্বপূর্ণ টপিক লিখেছি, সেটা হচ্ছে শুধুমাত্র একটা জিনিস দিয়ে তৈরি বোঝালে মেড আউট অফ বসে। মেডের আরও অনেক ইউজ আছে, আমি মাত্র 3টা ইউজ এখানে লিখেছি, পরবর্তীতে অন্য ইউজগুলো আশা করে নিয়ে আসবো। শুধুমাত্র একটা জিনিস দিয়ে তৈরি, শুধুমাত্র যে কোনো একটা জিনিস দিয়ে তৈরি বোঝালে মেড আউট অফ বসে। যেমন দিস রিং, এই রিংটি ইজ মেড আউট অফ গোল্ড, স্বর্ণ দিয়ে তৈরি। শুধুমাত্র একটা জিনিস, হাতের রিং শুধুমাত্র স্বর্ণ দিয়ে তৈরি হয় বিদায়, শুধুমাত্র একটা জিনিস দিয়ে তৈরি হয় বিদায়, সেখানে বসে মেড আউট অফ। আশা করছি মেড আউট অফ, মেড ফ্রম অ্যান্ড মেড অফের ইউজ খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাকে বিষয়টা কমেন্টে জানাতে পারেন। আর যদি এই বিষয়টা আপনি আগে থেকে না জেনে আমার ক্লাসের মাধ্যমে জেনেছেন তাহলে সেটিও আপনি আমাকে জানাতে পারেন, আমি আপনার মন্তব্যকে সাদরে গ্রহণ করব। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই। আশা করছি পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।